কোটি কোটি মানুষ আমি দুনিয়ায় পাঠাবো, কোটি কোটি মানুষের একজনের চেহারার সাথে যদি আর একজনের চেহারার মিল হয়ে যায় তাহলে ভেজাল লাইগা যাবে। ছেলে আদমেরটা যেমন, ছেলে আর একজনেরটাও একই রকম। ছেলে আদমের ছেলের কণ্ঠ যেমন, আর একজনের ছেলের কণ্ঠ এমন। আব্দুল করিমের ছেলে যেমন, আব্দুল রহিমের ছেলের চেহারাও তেমন। ভেজাল লাইগা যাবে, কে কোনটা নেবে? এ কারণে মাতবাড়ি করতে যাস না, ওই চেহারা আমি আল্লাহ বানাবো, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে যায় কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল না হয়। আছে কারো সাথে কারো চেহারার মিল? আল্লাহ কয় তোরা যদি বানাইস তাহলে প্যাঁচ লাগাই ফেলাবি। এ কারণে যে পর্যন্ত বানাইছিস দ্যাটস ওকে, আর মাতবাড়ি করতে যাস না। আল্লাহ কুদরতি হাত দ্বারা মানুষের চেহারা বানাইছে, সুবহানাল্লাহ বলেন। এ কারণে তাফসীরের ভিতরে লেখে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে একজন মানুষের চেহারার মিল আর একজন মানুষের সঙ্গে হবে না। কাদের কদ রত্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হাল তুহি মেরে নিগাহদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই নূর দেখা যায় আকুল ব্যাকুল করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালাহু ওয়ালা মিসলালাহ লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ লা মুহইয়া ইল্লাল্লাহ ওয়ালা মুমীতা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ। وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس
الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم أو والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وسلم تسليما كثيرا كثيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. تقدیر میں کلمہ میں نامہ جو میں آ جائے، تقدیر میں کلمے میں نامہ جو میں آ جائے، نام الہی سے ملا نام محمد، نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلطری میں لکھا ہوا دو باب ملا نام محمد، لکھا ہوا دو باب ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে বিগত এক সপ্তাহ হায়াতে বাঁচায় রেখে জুমার দিনে আবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরের ভিতরে আসার বসার সুযোগ করে দিলেন। সর্বপ্রথম ওই মহান মালিকের শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফি আজম রহমত আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা আগমনে আদায় করছে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। উম্মতের মুক্তির জন্য যে নবী উম্মতের হাতে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দার নবরক শহীদ করে দিয়েছেন। উম্মতের মুক্তির জন্য যে নবীর শেষ রাত্রের কান্নায় ওয়াহাজারিত আল্লাহ পাকের আরশে আজিম দূরত সেই নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করছেন। সেজন্য আর একবার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে বানাইছি আমার শুকর আদায় করার জন্য। আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। জমিন, সপ্তম জমিনের তলদেশ পর্যন্ত যা আছে এর মালিকও আমি। সপ্তম আসমানে যা আছে এর মালিকও আমি। এক কথায় কুল কায়নাতের যা কিছু আছে সবকিছুর মালিক আমি যদি হই, তাইলে প্রশংসার দাবিদার আমিই হই, প্রশংসা পাওয়ার যোগ্য সর্বপ্রথম আমিই হই। এ কারণে তাফসীরের ভিতরে লেখে, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। এর সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা আলহামদুলিল্লাহ সূরা। সর্বশেষ সূরাটার নাম হলো সূরা নাস। আল্লাহ পাক কোরআনে হাকিম শুরু করছেন বিসমিল্লাহর বা দিয়া, শেষ করছেন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়া। মুফাসসিররা কয় বা আর সিন মিলাইলে ছয় কমপ্লিট হয়ে যায়। এ কারণে বলা হয় কোরআন কমপ্লিট কোড অফ দ্য লাইফ। আল্লাহ পাক বলেন লিকুল্লি শাই তিবিয়ানান লিকুল্লি শাই। ইহকালীন জীবনে সফলতার জন্য, পরকালীন জীবনে মুক্তির জন্য যা যা দরকার, যতগুলো সংবিধান দরকার, যেই রুলস দরকার সব আমি এই কোরআনের ভিতরে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার কোরআনকে যদি আমার কোনো বান্দা ফলো করে, তাইলে দুনিয়ায় সফল হবে, আখিরাতে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। তাহলে সর্বপ্রথম সূরার নাম হলো আলহামদুলিল্লাহ সূরা। আলহামদু মানেই প্রশংসা করা। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে বানাইছি তো আমার প্রশংসা করার জন্য, কারণ সব আমার, আসমান আমার, জমিন আমার, এর ভিতরে যা কিছু আছে আমার, কুল কায়নাতে যা কিছু আছে সব আমি বানাইছি, সুতরাং প্রশংসাটা আমিই পাবো। ঠিক কিনা? এ কারণে কোরআনের প্রথম সূরার শুরু দিয়েই আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহর প্রশংসা হবে না, আল্লাহ প্রশংসা পাবে না তো পাবে কে? সূর্য যে বানাইছে প্রশংসা তো সেই পাবে, চন্দ্র যে বানাইছে প্রশংসা তো সেই পাবে, আসমান যিনি বানাইছেন প্রশংসা তো তিনিই পাবেন, জমিন যিনি বানাইছেন প্রশংসা তো তিনিই পাবেন। এমনকি আপনাকে আমাকে যিনি বানাইছেন প্রশংসাটা তিনিই পাবেন। তিনি কে? কয়জন আল্লাহ? একজন। কয়জন? আল্লাহ তার পরিচয় দিতে যাইয়া কোরআনে হাকিমে তার পরিচয় তুলে ধরছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আরবিতে আহাদুন শব্দের অর্থ এক। এটা আল্লাহ কয়জন? একজন। মুফাসসিররা কয় যদি আল্লাহ একাধিক জন হইতেন, দুইজন, তিনজন হইতেন, চারজন হইতেন, এত বড় বিশাল পৃথিবী চালানোর জন্য এক আল্লাহর পক্ষে কি সম্ভব? একাধিক আল্লাহর প্রয়োজন না। কয় আল্লাহ অত দুর্বল আল্লাহ না, আমাদের আল্লাহ এত শক্তিশালী যে তামাম জগৎ, আসমান, জমিন, দুনিয়া, আখিরাত এই সব কিছু চালানোর জন্য আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথার জবাব দিয়ে বলছেন যে যদি আলাদা আরো কোনো আল্লাহ থাকতো দুই একজন, তাহলে লা ফাসাদাতা, তাহলে সকাল বিকাল ঝগড়া ঝঞ্ঝাল মারামারি গোলাগুলি হইতো, বান্দা তোমরা আর আরামে আয়েশে বসবাস করতে পারতে না। এ কারণে দ্বিতীয় আল্লাহর কোনো প্রয়োজন নাই, এক আল্লাহই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে বান্দা मोहब्बत করে बानाइसी दर्द दिल के वास्ते पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ तुम न थे कर रुबिया हक तआला हम लोगों को आजमाने के लिए ये नसारा को दिया हमको सताने के लिए नाना जी की दिन बचाने के लिए हजरत हुसैन कर दिया सर करबला में दिन बचाने के लिए। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি। আউয়ালুন নাস, প্রথম মানুষ যে আমি যাদের মহব্বত করে বানাইছি তার নাম হলো আদম। মিশকাত শরীফের হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার মহব্বতের আদমকে 60 হাত লম্বা করে বানাইছে।
খালাকাল্লাহু আদম আলা সূরাতে তুলুহু 60 যারা 60 হাত লম্বা কইরা আল্লাহ হযরতে আদম প্রথম মানুষটাকে বানাইছেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, শুনেছেন যে কণ্ঠনালী পর্যন্ত ফেরেশতারা বানাইছে, আর এই মুখমণ্ডল চেহারাটা আল্লাহ তার কুদরতে হাত দ্বারা বানাইছে। আসমান জমিন, আসমানের উপরে জমিনের নিচে, আসমান জমিন সহ আসমানের উপরে আসমানের নিচে যত সৃষ্টি আল্লাহর আছে সব আল্লাহ বানাইছেন কোন শব্দ দ্বারা? কোন হলো আরবি শব্দ, বাংলা এর অর্থ হলো অও। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন আসমান বানানোর জন্য ইচ্ছা করছেন বলছেন কুন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ যখন ইচ্ছা করছেন জমিন বানাবেন, আল্লাহ বলছেন কুন হও, হয়ে গেছে। আল্লাহ যখন জান্নাত বানানোর জন্য ইচ্ছা করছেন বলছেন কুন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ যখন জাহান্নাম বানানোর ইচ্ছা করছেন বলছেন কোন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ সূর্য বানানোর জন্য যখন ইচ্ছা করছেন বলছেন কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ চন্দ্র বানানোর জন্য যখন ইচ্ছা করছেন বলছেন কোন, হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর সহ ৬৬টা সাগর, হাজার হাজার নদী নালা, খাল বিল, পুকুর পুষ্করিণী আল্লাহ যখন বানানোর ইচ্ছা করছেন বলছেন কোন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় কাদেরে মতলব, আল্লাহর প্রশান্ত মহাসাগর বানানোর জন্য মোটেও একজন শ্রমিক টাকা লাগে নাই, মোটেও একদিন বেকু আনার প্রয়োজন হয়। আচ্ছা বলেন তো, বেকু দিয়ে যদি প্রশান্ত মহাসাগর কাটা লাগতো তাইলে সরকারের কত টাকা বাজেট দেওয়া লাগতো? আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন তাকায় দেখো, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, 5টা মহাসাগর, ৬৬টা সাগর, হাজার হাজার নদী নালা, খাল বিল, পুকুর পুষ্করিণী সহ কত আমি আল্লাহ বানাইছি। একদিনও মিস্ত্রি টাকা লাগে নাই, একদিনও বেকু টাকা লাগে নাই, একটা টাকাও বাজেট দেওয়া লাগে নাই। আমি আল্লাহ শুধু বলছি কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তো মেরা মালিক হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা খালিক হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্ত নাম, शेरो शाकुर में कुनत जानम तमाम। तो हे कादर आए के जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे ना दे। तू ही कादर जलीलुल्लाह जहादार, बाहर हाले तू ही मेरे निगाहदार। कादर खुद रद्दारी बरकमाल, अंता रब्बी अंता हसबी जुल जलाल। আল্লাহ কয় বান্দা তোদেরকে মহব্বত করে বানাইছি, সর্বপ্রথম আমার আদমকে মহব্বত করে বানাইছি। তাম দুনিয়া, আসমান জমিন, উপরে এবং নিচে যত সৃষ্টি আছে কোনো কিছু বানাইতে যাইয়া আমি আল্লাহ হাত লাগাই নেই, শুধু কোন শব্দ দ্বারাই বানাইছি। বলছি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা আমি 5টা জিনিস বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাত ইউজ করছি। কয় জিনিস? আমার দিকে দেখেন, কয়টা? তন্মধ্যে একটা হলো আদম। আদমকে বানাইতে যাই আমি হাত ব্যবহার করছি। ফেরেশতারা এই পর্যন্ত বানানোর পরে আমার কাছে আইসা রেজাল্ট আউট করছে, আমার কাছে আইসা কর্মসূচি কারগুজারি শুনাইছে। আল্লাহ এই পর্যন্ত বানায় ফেলাইছে, এখন মুখমণ্ডল বানাবো, আল্লাহ আপনি পারমিশন দেন। আল্লাহ কয় বাস ওই পর্যন্তই থাক, বেশি মাতবাড়ি করতে যাস না। মাথা মুখ আমি আল্লাহ নিজে বানাবো। কয় কেন আল্লাহ আপনি বানাবেন, আমরাই তো আছি, আপনি শুধু হুকুম করবেন, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা শ্রমিক আমরা বানায় ফেলাবো, আপনার তো কষ্ট করার দরকার নাই। আল্লাহ কয় না, ওই জায়গায় ভেজাল আছে, সব জায়গায় মাতবাড়ি করতে যাস না,
দুনিয়াতে আদমের পর থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আমি দুনিয়ায় পাঠাবো। কোটি কোটি মানুষের একজনের চেহারার সাথে যদি আর একজনের চেহারার মিল হয়ে যায় তাহলে বেজাল লাগা যাবে। ছেলে আদমেরটা যেমন, ছেলে আর একজনেরটাও একই রকম। ছেলে আদমের ছেলের কণ্ঠ যেমন, আর একজনের ছেলের কণ্ঠ এমন। আব্দুল করিমের ছেলে যেমন, আব্দুল রহিমের ছেলের চেহারাও তেমন। বেজাল লেগে যাবে কে কোনটা নেবে। এ কারণে মাতবাড়ি করতে যাস না, ওই চেহারা আমি আল্লাহ বানাবো, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে যায় কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল না হয়। আছে কারো সাথে কারো চেহারার মিল? আল্লাহ কয় তোরা যদি বানাইস তাহলে প্যাচ লাগাই ফেলাবি। এ কারণে যে পর্যন্ত বানাইছিস দ্যাটস ওকে, আর মাতবাড়ি করতে যাস না। আল্লাহ কুদরতি হাত দ্বারা মানুষের চেহারা বানাইছে, সুবহানাল্লাহ বলেন। এ কারণে তাফসীরের ভিতরে লেখে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে একজন মানুষের চেহারার মিল আর একজন মানুষের সঙ্গে হবে না। কাদেরে কদ রত্তদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হাল তুহি মেরে নিগাহদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই নূর দেখা যায় আকুল ব্যাকুল করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপে বলি, আদমের চেহারাটা আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইলেন। বানায় তাফসীরের ভিতরে লেখা আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে থাকার জায়গা করে দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তার খাদেম নিযুক্ত করলেন। এবার আদম জান্নাতের ভিতরে থাকে, কিন্তু আদমের চেহারাটা মোলেন বাজার। আল্লাহ জিজ্ঞেস করে, আদম এত নাজ নিয়ামত দিলাম, এত সুখ শান্তি দিলাম, জান্নাতের ভিতরে এত ফেরেশতা দিলাম, এত খাদেম দিলাম, তারপরে তোমার মনটা বেজার কয়, বেজার কেন? হযরত আদম জবাব দিয়ে কয়, আল্লাহ সব আছে কিন্তু আমার একজন সাথী নাই। কি নাই? সাথী নাই। পুরো বাংলাদেশে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, কিন্তু একজন প্রজা দেশে নাই, একজন মানুষও। হযরত আদম কয়, আল্লাহ সব আছে কিন্তু একজন সাথী আমার নাই, আমার একজন সাথী প্রয়োজন। তাফসীরের ভিতরে লেখে আল্লাহ অটোমেটিকলি হযরত আদমকে ঘুমের ভিতরে ফেলায়া আল্লাহ উইদাউট অপারেশন সেপারেশন বাম পাজরের বুকের একটা বাঁকা হাড্ডি বের করে আল্লাহ এর থেকে আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে বানাইলেন। হাওয়ারে বানাইছেন কারে? হাওয়া মানে সুন্দরী, হাওয়া মানে। তাফসীরের ভিতরে লেখে ইসলামী ইতিহাসে 4 জন হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এখন তো পত্র পত্রিকায় টিভিতে শোরুমের শোর ভিতরে যেটা যত বেশি উলঙ্গ হয়ে দাঁড়াইতে পারে ওইটাই তত বেশি বিশ্ব সুন্দরী। কিন্তু ইসলামের ইতিহাসের ভিতরে লেখে 4 জন হলো বিশ্ব সুন্দরী, তার মধ্যে 1 নম্বর হলো হাওয়া। সুবহানাল্লাহ বলেন। হাওয়া, হযরতে হাওয়া হলো আমাদের মাতা, আদি মাতা। আমরা আমাদের আদি মাতা। আপনাকে কি হয় না? আমরা মুরব্বীরা দেখি আমাদের আপনা মা, আপনাকে সতারো মা। হযরতে আদমের বুকের হাড্ডি থেকে আল্লাহ হাওয়াকে বানাইছেন। এবার বানাইয়া 2 জনকে এক জায়গায় বসাইছেন। তাফসীরের ভিতরে লেখে হযরত আদম একটা স্বর্ণের চেয়ারের উপরে বসা, মাঝখানে একটা স্বর্ণের টেবিল, টেবিলের অপর প্রান্তে আর একটা স্বর্ণের চেয়ারের ভিতরে মা হাওয়াকে বসাইছেন। হযরত আদমের ঘুম ভেঙে গেছে।
হযরত আদমের তন্দ্রা শেষ হয়ে গেছে, তাকায় দেখে একজন সুন্দরী যুবতীর সামনে বসা। তাফসীরের ভিতরে লেখে হযরত হাত বাড়াইছে ধরার জন্য। আল্লাহ কয় সাবধান, অ্যালার্ট, এই মুহূর্তে এই মেয়ে লোককে ধরা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আদমকে আল্লাহ কার জন্য বানাইছো? কয় তোমার জন্য বানাইছি। আমার জন্য যদি বানাই থাকো তাহলে আবার আমি ধরতে পারবো না। কে কয় না ধরা যাবে না, বানাইলেই ধরা যায় না, দেখলেই ধরা যায় না, দেখলেই খাওয়া যায় না। হালাল হারামের একটা ব্যাপার সেবার আছে। তোমার জন্য বানাইছি। কয় তাহলে কি সমস্যা? কয় এখনো তোমার জন্য হালাল না। কয় তাহলে হালাল করে দেন। আল্লাহ তাআলা কয় আদম হালাল করার জন্য বিয়া করা লাগবে। হযরত আদম কয় তাড়াতাড়ি বিয়া পড়ায় দেন। আল্লাহ কয় বিয়া পড়াই দিলে দেন মোহর লাগবে, দেন মোহর দেয়া লাগবে। হযরত আদম কয় আল্লাহ আমারে তুমি বানাইছো আমার খালি হাত, আমার এসবি ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার সোনালী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার জনতা ব্যাংকে কোনো টাকা নাই। আল্লাহ আমি দেন মোহর দেব কোন জায়গাতে? আমি আদম তো খালি হাত। আল্লাহ কয় দেন মোহরের ব্যবস্থা আমি করে দিব না। কয় দেন, তাড়াতাড়ি দেন। তাহলে তাড়াতাড়ি দেন। আল্লাহ কয় আমার বন্ধুর নামের উপরে দুরূদ পড়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধুর নামের উপরে দুরূদ পড়, 11 বার দুরূদ পড়। ওই দুরূদটাকে দেন মোহর ধার্য কইরা আমি আল্লাহ নিজে উকিল হইয়া, নিজে কাজী হইয়া আমি আল্লাহ হাওয়ার সঙ্গে আদম তোর বিয়া পড়াইয়া দেব। তা না করে আর উদুকে হালওয়া পুরুষ রহমতে হকদর নমে আয়াত বজুরগার না করে আর টিফলে কাইজু সাদলা দন বর্ণলা আয়াত আমরে কাই খান্দা চমন। আদম কয় দেন, তাড়াতাড়ি দেন বিয়ে। আল্লাহ কয় 11 বার দুরূদ পড়। হযরত আদম কয় বিয়া করব না। আল্লাহ কয় এত করে সময় দিয়ে তাড়াতাড়ি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, শাহন আবার বিয়ে করবি না কেন? কয় আমারে বানাইলেন প্রথম, আমি হলাম আউয়ালুন নাস, আমি প্রথম মানুষ। আমার আগে আবার কারে বানাইলেন? যার নামের উপর দুরূদ পড়া লাগবে। হ্যাঁ আমি বিয়ে করব, তবে আমার এক দফা দাবি। কয় কি দফা? কয় দফাটা হলো আমার আগে যারে বানাইছেন, যার নামের উপরে দুরূদ পড়লে ওই দুরূদটাকে আপনি আমার দেন মোহর, বিবাহের দেন মোহর ধার্য করবেন। আমি আদম ওই লোকটাকে না দেখা পর্যন্ত তার নামের দুরূদ পড়ব না। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আহমদ ওয়াদ ফখরুল আউয়ালিন ইমামাল আউয়ালিন আল আখিরিন আর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। আল্লাহ কয় আদম তাহলে তোর এক দফা কইছি। আল্লাহ এক দফা দেখান আমারে। আল্লাহ কয় তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চারিদিকে তাকা। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও আদম কিছু দেখিস নাকি? কয় আল্লাহ দেখি, কমপ্লিট দেখতেছি, ক্লিয়ার দেখতেছি। কয় কি দেখোস? ভাই আপনার বন্ধু আর আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেছি। আপনারা বুঝে মনে করছেন যে বৈজ্ঞানিকরা টিভি বানাইছে? না না, পৃথিবী সৃষ্টির পরে আদমকে বানানোর পরে আদম আর হাওয়ার বিয়ের অনুষ্ঠান ঘটাইতে যাইয়া, আদমরে বিয়ে দিতে যাইয়া, দেন মোহর আদায় করতে যাইয়া আল্লাহ কোটি কোটি বছর আগে আদমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির চারির ভিতরে টিভি আবিষ্কার করছে। সংক্ষেপে বলি, শেষ করে দেব আর 2-3 মিনিট ইনশাআল্লাহ। তাইলে কি হইল? আল্লাহ আদমরে আর হাওয়াকে বিয়ে দিয়ে দিলেন, সুখে শান্তিতে আছে, জান্নাতে বসবাস করতেছে। শয়তান হলো দুনিয়া, ইবলিস কোথায়? শয়তানের এটা, ইবলিসের এটা সহ্য হয় নাই। ও খালি জান্নাতে যাইতে চায়, কিন্তু ওর জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। কেমনে যাবে? তাফসীরের ভিতরে লেখছে জান্নাত থেকে একটা ময়ূর বাইরেছে, সাপ ধরে খাবে। ময়ূর বাইরে সাপটাকে ধইরা এবার সাপটাকে ঠোঁটের ভিতরে, মুখের ভিতরে নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে গেছে। যখন এই সাপকে, ময়ূর যখন সাপকে ধরছে, সাপ যখন হা করছে, ইবলিস ওই সাপের মুখের ভিতরে ঢুকে গেছে। এবার ময়ূর জান্নাতের ভিতরে নিয়ে ফেলাইয়া সাপে ঠুকরাইয়া নরম করতেছে, শয়তান বেরিয়ে গেছে। এদিকে বাজান আদম যেন কোন দিকে ঘুরতে গেছে। মা হাওয়া বসে আছে, শয়তান যাইয়া মা হাওয়ার সামনে বুড়া মানুষের সুরত ধরে কান্না শুরু করছে। হাই রে কান্না! মা হাওয়া মহিলা মানুষ, নরম মানুষ, মহিলাদের দিল নরম হয়।
ও মুরব্বী কান্দেন কেন, ও মুরব্বী কান্দেন কেন, কি হয়েছে? কয় কান্দি কি জন্য জানো? কয় না তা তো জানি না। কয় এই গাছ সম্পর্কে আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে আম আছে, আপেল আছে, আঙ্গুর আছে, তরমুজ আছে, বেদানা আছে, নাশপাতি আছে, যত নিয়ামত আছে সব খাবি। আদম আর হাওয়া সাবধানে, এই গাছের ফল খাবি না কিন্তু। আল্লাহ তো এই কথা বলছে। কয় কি জন্য বলছে জানো? কয় না তা তো জানি না। কয় এই গাছের ফল খাইতে আল্লাহ এই জন্য নিষেধ করছে, যদি এই গাছের ফল তোমরা দুইজন খাও পার্মানেন্ট সেটেল আপ, আর জিন্দেগিতে কোনোদিনও জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এই গাছের ফল খাইলে চিরদিন জান্নাতে থাকা যাবে। এই জন্য আল্লাহ এটা খাবার নিষেধ করছে। কথাটা কি হাসা কইছে না মিছা কইছে? তাহলে মিছা কথা শুরু হয়েছে কার থেকে? কার থেকে? মিছা কথা শুরু হয়েছে শয়তানের থেকে। এই জন্য মিছা কথা যারা কয় তারা শয়তানের খালাতো ভাই। আর হাসা কথা শুরু হয়েছে কার থেকে? কথা কয় না কার থেকে? আল্লাহ নিজে করে মানাস্তাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্য কথা আর কে বলে? সত্য কথা শুরু হইছে আল্লাহর থেকে। সত্য কথা যারা কয় তারা হলো আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ কোন। আর মিথ্যা কথা যারা কয়, মিথ্যা শুরু হইছে শয়তানের থেকে। মিথ্যা যারা কয় এরা হলো এক নম্বরের। মা হাওয়া কয় তাহলে কি করা যায়? তাড়াতাড়ি আদমরে ডাকো, এই গাছের ফল খাও, তাইলে চিরদিন জান্নাতে থাকতে পারবা, আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আদম আইছে, আমাকে বাজান আইছে, লম্বা 5 হাত 60 হাত। বাজান আসার পরে কয় কোথায় গেছিলেন? কয় ঘুরতে গেছিলাম। ফেরেশতারা কান্দে করে নিয়ে আমারে ঘুরতে গেছিল। সুবহানাল্লাহ বলেন। কয় দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আসেন। এই গাছ সম্পর্কে আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে সূরা বাকারায় লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব খাওন যাবে কিন্তু এটা খাওয়া যাবে না। কয় জানেন কি জন্য কইছে আল্লাহ নিষেধ করছে? কয় না তা তো জানি না। আল্লাহ কইছে দেখছো কই পর্যন্ত মাইনা বসে আছি। সুবহানাল্লাহ। যেগুলো দেখবেন যে ভাগ্য ভালো ইমানদার, ওইগুলা মৌলবীরা যা কয় হুজুর যেটা কইছে ওইটাই রাইট। আর যেগুলা বেশি পণ্ডিত ওইগুলা কয় এইটা কইছে তো এটা রাইট না, সঠিক, একটু যাই না নই, এটা কোন কিতাবে লেখছে, কোন তফসিরে আছে, ঠিক কিনা? মেরাজ থেকে আল্লাহ রাসূল আয়েশা কয় আবু বকর গেল রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গেছি। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তারপরে আল্লাহর আরশে আযমে যাইয়া আল্লাহর সাথে কথোপকথন শেষ করে আবার ফিরে আইসা ফজরের নামাজ বাইতুল্লাহ শরীফে পড়ছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্যই কইছেন। আবু জাহেলের কাছে যখন এই নিউজ গেছে, কয় এটা সম্ভব? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। আর শাহজিমুনি পাগল হইছে দে, আমরা পাগল নি। বলেন তোর কপাল ভালো না খারাপ? যেটার কপাল ভালো সেইটা আবু বকর মার্কা, আর যেটার কপাল খারাপ তাফসীরে লেখছে ওইটা হলো আবু জাহেল মার্কা। আদম কয় না এটা সম্পর্কে আল্লাহ কি কইছে অত ইশকাল তো করি নাই, অত প্রশ্ন সওয়াল জবাব দরকার নাই। আল্লাহ কইছে সব খাবি, এটা খাবি না, আমি তাই মেনে নিছি। এটার তথ্য আমি আবিষ্কার করতে যাই নাই, এটার তথ্য উদ্ঘাটন করতে যাই নাই, আল্লাহকে আমি প্রশ্ন করি নাই। সুবহানাল্লাহ বলেন। হাওয়া কয় ওই যে মুরব্বি বেটা ছিল কয়ে গেছে যে এই গাছের ফল যদি তোমরা খাও তাইলে জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। আদম প্রথম অবস্থায় স্টিল ছিল, ধমক দেয়া কয় থাম বেয়াদব। প্রথম অবস্থায় স্টিল, পরে বোর সাফে পড়তে হয়, কথা কয় না। প্রথম অবস্থায় একেবারে মোহাম্মদ আলী কেলের মতো বেয়াদব, ফুল স্টপ। পরে কয়েক পয়েন্ট যখন বউতা করে কয় তাই ভাইবে চিনতে দেয়। আপনারা না, আমাকে গোপালগঞ্জের লোকের এই দশা। এবার হাওয়া কয় তাহলে খাইতেই হবে। আদম ফুসলামির ভিতরে পড়ে খাইছে, খাওয়ার সঙ্গে সঙ্গে তা না করিয়া কুদুকে হালওয়া ফুরুস রহমতে হকদর নামে আয়াত বদর। তাফসীরের ভিতরে লেখে আদম আর হাওয়া এই গন্ধম বৃক্ষের ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে থেকে পোশাকগুলা খুলে পড়া আরম্ভ করছে। যখন উলঙ্গ হয়ে গেছে, হযরত আদম জান্নাতের গাছের 3টা পাতা দিয়ে তার শরীর ঢাকছে, হযরত হাওয়া জান্নাতি গাছের 5টা পাতা দিয়ে তার শরীর ঢাকছে। এই কারণে মহিলা মরলে তার কাফনের কাপড় 5টা, পুরুষ মরলে কাফনের কাপড় 3টা। কয়টা? আল্লাহ কয় হে আদম এদিকে আয়, কামটা কি ঘটাইলি? কি বলছিলাম আমি? কয় আল্লাহ আপনি ওই গাছের ফল খাবার নিষেধ করছিলেন, খাইলি কা? কয় যে এই বেটির জন্য খাইছি।
বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল কয় লা ইফলিহুল কওমু ওয়ালাউ আমরুহু ইমরাতান, যেই দেশ মহিলারা চালায় ওই দেশের ভিতরে কোনো শান্তি থাকে না। এই যে বেটির কারণে এই কাম করছি, আল্লাহ কয় এখন কি করব, আদমকে আল্লাহ মাফ করে দেন। আদমকে আল্লাহ কয় এত সস্তা না, এটার জন্য মূল্য দেয়া লাগবে। আদম কান্না শুরু করছে। এবার আল্লাহ কয় রেডি হও, এ জিবরাইল এদিকে আয়, আদম আর হাওয়াকে দুনিয়ার ভিতরে ফেলায়া জান্নাত থেকে বাইর করে দে। তফসিরের ভিতরে লেখছে বাজান আদমকে বর্তমান শ্রীলঙ্কা কলম্বো সিংহলের ভিতরে ফেলাইছে শরণদ্বীপ। আর মা হাওয়া একটু মহিলা মানুষ, ওরা সব জায়গায় স্যাক্রিফাইস পায়, ওরা সব জায়গায় ছাড় পায়। আমাকে বাংলাদেশ সরকার একবার আইন করছিল, এখন আছে কিনা জানি না, বেটারা চাকরি পাইতে হইলে একই পদ একই প্রমোশন একই নমিনেশন একই পদে একই স্কেলে একই বেতন। বেটারা চাকরি পাইতে হইলে ও ডিগ্রি পাস লাগবে, মহিলারা আয় পাস হইলেই হবে। আল্লাহ ভাই আমি একটু ছাড় দিলাম, আদমও বেটা মানুষ, একটু শক্ত মানুষ, ওরে শ্রীলঙ্কা ফেলায়। আর মা হাওয়া মহিলা মানুষ, হাওয়া মহিলা মানুষে বেশি হাঁটতে পারবে না, নরম মানুষ। এই জন্য বর্তমান আরফার ময়দানের থেকে মাত্র 45 কিলোমিটার উত্তরে ফেলায়, যাতে অল্প হাইটে সেই মক্কায় আসতে পারে। সুবহানাল্লাহ। আদম 360 বছর কাঁদছে, শেষ করে দেবো, শেষ হয়ে গেছে। আদম হাওয়া 360 বছর, কয় বছর আমার দিকে দেখেন, কয়শো বছর কাঁদছে? 360 বছর কাঁদছে। ভুল করছে কয়টা? এক ভুলের জন্য 360 বছর কাঁদতে নয় জিলহাজ। আদম গেছে দক্ষিণের থেকে উত্তরে, হাওয়া আছে উত্তরের থেকে দক্ষিণে। যারা হজে গেছেন আরফার ময়দানে একটা মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে জাবালে রহমত, ওটার উপরে একটা সাদা পিলার আছে। হাওয়া আসছে উত্তর থেকে, আদম গেছে দক্ষিণ থেকে। কি মনে কইরা যেন হঠাৎ দুইজন ওই পাহাড়ের উপরে উঠছে, আর দুইজনের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে। কত বছর পর? 360 বছর পর দেখা হইলে অবস্থাটা কি হয় বলেন তো? স্বামী স্ত্রী একজন আর একজনকে গলা জড়াই ধরে জন্মের মতো কান্না দিছে। ভুল করলাম কেন, তুই বললি কেন, ওই ভিক্ষার ফল খাইলাম কেন? 360 বছর দুইজন বিচ্ছিন্ন স্বামী স্ত্রীর, কথা নাই বার্তা নাই, হ্যালো নাই, টেলিফোন নাই, ফোন নাই, ফিলাক্স নাই, আইফোন নাই, জি ফোন নাই, মাই ফোন নাই, রিয়েলমি নাই, রেডমি নাই, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। 360 বছর পরে দুইজন এক জায়গা হয়ে একজন আর একজনের জড়াই ধরে আবেগ ভরে মন্ত্রে একটা কান্না দিয়ে এবার হযরত আদম আকাশের দিকে মুখ তুলে কয় আল্লাহ 360 বছর তো কান্নাম, আর কত কাঁদাবেন, মাফ করুন যায় না? আল্লাহ কয় মাফ করে দিব, দে দে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন দে, দরখাস্ত দে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজে বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আই ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কয় আদম মাফ করে দেব, অ্যাপ্লিকেশন দে, দরখাস্ত দে। হযরত আদম কয় দরখাস্তটা কেমনে লিখবো, কি দিয়ে লিখবো, কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব, আমার তো জানা নাই। আল্লাহ কয় আমি নিজে শিখাই দিতেছি। সুবহানাল্লাহ কর, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আল্লাহ শিখাই দেয়, ক রব্বানা, পড়েন পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কয় আদম তোরে মাফ করে দিলাম। আদম কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমি মাফ পাইলাম। কিন্তু আল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন কইরে শেষ, আল্লাহ এই মাফ চলবে কতদিন? আল্লাহ কই যতদিন পর্যন্ত সূর্য পূর্ব আকাশ থেকে উঠবে, পশ্চিম দিগন্তে অস্তমিত হবে, যতদিন তোর সন্তানরা দুনিয়ায় থাকবে, কান্নাকা গুনাহ ভুল করিয়া গুনাহ করবে, নফসের প্রবঞ্চনায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, যতদিন পর্যন্ত আমার কাছে রব্বানা যালামনা কয়ে মাফ চাবে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তোর সন্তানদেরকে মাফ করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাইলে ভুল করলে, গুনাহ করলে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা, তওবা করতে হবে। কি বইলা বলেন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাইলে আবার বলবেন যারা বসা আছেন যে হুজুর ভালোই দলিল পাইছি, আকাম কোকাম করলে তো কোনো সমস্যা নাই, গুনাহ করলে তো কোনো সমস্যা নাই। ইমরান হুজুর দলিল দিয়ে গেল, যত যাই করি না কেন, যত যা করি না কেন, শুধু রব্বানা যালামনা কইলেই তো মাফ করে দেবে আল্লাহ। না না না, অ্যাভেলেবেল ভুল আমরা না করি, গুনাহ খাতা না করি। হ্যাঁ, নফসের প্রতারণায়, শয়তানের প্রতারণায় যদি কখনো কখনো গুনাহ হয়ে যায়, তাইলে আল্লাহ শিখাই দিয়েছেন আমার কাছে রব্বানা যালামনা বলে তওবা করবি ও বান্দা, আর ওয়াদা করবি আল্লাহ ভুল হয়ে গেছে, সামনে আর কোনোদিন করব না, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ তাআলা বেশি বেশি করে আমাদেরকে
তওবা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।